আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা দুই বন্ধু মিলে আজকে যাব ফুরফুরা শরীফ জিয়ারতে। তো সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম, ভিডিও দেখতে থাকো। হাই, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি আর আমার বন্ধু কারিমুল আমরা ফুরফুরা শরীফ যাচ্ছি। তো হঠাৎ ও বললো ওর একটা ইউটিউব চ্যানেল খুলেছে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমিও অনেকদিন ওতপ্রোতভাবে ইউটিউবের সাথে জড়িত ছিলাম, কিন্তু বর্তমান আমি সোশ্যাল মিডিয়ার সাথে বা ইউটিউবের সাথে খুবই ইনঅ্যাক্টিভ বলা যেতেই পারে। তো আমার বন্ধু কারিমুল যখন ইউটিউবে ভিডিও করছে বা এই ধরনের আমাকে বললো, তো আমি ওকে আরও উৎসাহ দিলাম এবং আমি নিজে ওর কাছ থেকে ফোন নিয়ে ভিডিও করার জন্য আমি ওর কাছ থেকে ফোন নিয়েছি যে ভিডিও। তো আমি আর ও এখন যাচ্ছি ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ। দাদা হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করব এবং আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে ফুরফুরা শরীফ যাব। ফুরফুরা শরীফ আমরা মাঝে মধ্যেই যাই আর কি। ফুরফুরা শরীফ আপনারা যারা ভিডিও দেখছেন সকলেই জানেন, ফুরফুরা শরীফ হচ্ছে ভারতের মুসলিমদের দ্বিতীয় তীর্থভূমি, তীর্থস্থান। এটা হচ্ছে আমাদের মুসলিমদের কাছে একটা আবেগের জায়গা। তো তোমরা ভিডিওটা পুরো লং দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে এবং আমার বন্ধু কারিমুলকে একটু সাপোর্ট করো। সো থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং ভিডিওটা। আমার যে সকল বন্ধুরা দেখছো বারাসাত বা আমডাঙ্গা বা এই দিক দিয়ে যারা আসবে, NH-12 ধরে আসবে যারা, তাদের জন্য আমরা যখন এয়ারপোর্টের কাছাকাছি আসি, একটা খুব সুন্দর একটা জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে ব্রিজের ওপর দিয়ে যেতেই দুদিকে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে ব্রিজ, মনে হয় যেন একটা অন্যরকম একটা ভাইব। হ্যাঁ, তো আমরা ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি, তো ওইটা তোমাদের কাছে শেয়ার করবো। তো তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো যে কেমন লোকেশনটা আর কি। এই জায়গাটা আমাদের কাছে খুব প্রিয়। আমরা ফুরফুরা শরীফ যখন যাই এখানে দাঁড়িয়ে আমরা এখানে একটু বন্ধুরা যখন যাই এখানে দাঁড়িয়ে একটু আড্ডা মারি। আপনারা ফুরফুরা শরীফ যেতে গেলে হয়তো জানেন যে বালি ব্রিজ পড়ে। আমরা যারা যাই সকলেই জানেন যে বালি ব্রিজের একটা আমরা যখনই যাই ফুরফুরা শরীফে যাওয়ার সময় বা আসার সময় আমরা বালি ব্রিজে দাঁড়াই। বালি ব্রিজের একটা বিস্তর ইতিহাস আছে। বালি ব্রিজ অ্যাকচুয়ালি 1930-এর দশক থেকে এই সেতু নির্মাণের প্রস্তাব হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরপরই এই সেতু নির্মাণ হয়। এই সেতুর অ্যাকচুয়ালি কাজ শুরু হয়, আমি যতদূর জানি 1962 সালে এই সেতুর কাজ শুরু হয়। হাওড়া এই বালি ব্রিজ নামে এটি খ্যাত এবং এই ব্রিজটি অ্যাকচুয়ালি ব্রিটিশ শাসনে তৈরি হয়। হাওড়া জেলা, চন্দননগর, শ্রীরামপুর, উলুবেড়িয়া এবং আপনার কলকাতা মধ্যস্থল সংযোগস্থল জোড়ার জন্য এই ব্রিজটা তৈরি করা হয়। তো আমরা এখন সেই ঐতিহাসিক স্থান ফুরফুরা দরবার শরীফ চলে এসেছি। আমরা ফুরফুরা দরবার শরীফের মেন গেট হচ্ছে এটা, আপনারা সকলেই জানেন। এই গেটটা নির্মাণ হচ্ছে খুব বেশি দিন হয়নি, বছর 5 হয়েছে। তো এই সোজা গেলেই হচ্ছে আমাদের তহা শাহজাহান হুজুরের বাড়ি, আর এই দিক দিয়ে গেলে হচ্ছে আমাদের ফুরফুরা দরবার শরীফ, দাদা হুজুর পীর কেবলার মাজার, ছোট হুজুর পীর কেবলার মাজার, আরও অনেক মাজার আছে।
এটা হলো বড় হাফেজ সাহেব হুজুরের মাজার শরীফ। আমরা চলে এসেছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনে। এরপর উজু করে মাজার শরীফটা জিয়ারত করে তারপরে ফুরফুরা শরীফ যত মাজার শরীফ আছে সমস্ত মাজার শরীফ জিয়ারত করব এবং ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। এরপর আমরা ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করব এবং ছোট হুজুর পীর কেবলা মাজার শরীফটা ফাঁকের বাইরে থেকে দেখুন কত সুন্দর লাগছে। এই মসজিদটি হলো পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চারজন হুজুর পীর কেবলার বাড়িতে তৈরি করছে মসজিদে আবু বকর। এখনো মসজিদের কাজ সম্পূর্ণ হয়নি, তবে মসজিদটা বেশ সুন্দর দেখাচ্ছে, দেখুন আপনারা। এটি হলো ফুরফুরা দরবার শরীফের 798 বছরের আদি মাটির মসজিদ। মাটি অবশ্য আছে, তবে মাটির গা দিয়ে এখন পিলার তুলে মসজিদটা বড় করা হয়েছে। আপনারা একটু কাছে গেলে দেখতে পাবেন মাটি আছে ভিতরে, জালি দিয়ে দেখতে পাচ্ছেন। এরপর আমরা বিদায় জানিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করব এবং রাতের বেলা, রাত তখন 8:30-9টা বাজে, জিয়ারত করছি এবং রাতের দৃশ্যটা দেখুন কত সুন্দর। এরপরে চলে আসলাম তহসিল থেকে চারজন হুজুরের বাড়িতে, দেখুন ভিডিওটা।
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আমার নতুন নতুন ব্লগ ভিডিও আসে, আমাদের একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো।